আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। খুব ছোট্ট একটি জিনিস দেখানোর জন্য মূলত এই ভিডিওটি করা। আমরা যদি এই জিনিসটা জানি তাহলে আমাদের কাজটা আরো অনেক বেশি প্রফেশনাল হয়ে যাবে। মূলত এই কাজটা আফটার ইফেক্ট দিয়ে করা হয়, বাট আমরা প্রিমিয়ার প্রো দিয়েই প্রায় ৮০ থেকে ৮৫% এর মতো মানে কাজের আউটপুটটা বের করতে পারবো। হ্যাঁ, তো সেটা হচ্ছে পজিশন। যখন আমরা মোশন অ্যাড করি, দেখা গেছে ডানে বা বামে কি ফ্রেম অ্যাড করি আরকি পজিশনে গিয়ে। সাপোজ এটা যখন মাঝখানে, তো আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেখে নিই মাঝখান থেকে। এটা হচ্ছে এদিক থেকে আসবে, এই যে এদিক থেকে আসবে। হ্যাঁ, তো জিনিসটা যদি আমি দেখি, এটাকে একদম প্রথমে আনি, তাহলে দেখেন জিনিসটা একদম সোজা চলে আসবে। এই যে সোজা চলে আসছে। আচ্ছা, এটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে। এখান থেকে যদি দেখি জিনিসটা, এই যে একদম সোজা মানে তারার মতো সোজা চলে আসছে। বাট আমি চাচ্ছি যে এটাকে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য। তো সেটা আমরা কিভাবে করব দেখেন। দোনোটা কি ফ্রেমকে এভাবে দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট দেওয়ার পরে যে দেখেন এখানে পজিশন একটা আছে এদিকে। এটাতে যদি ক্লিক দিই আরো কয়েকটা অপশন, মানে এখানে ইয়েটা দেখাচ্ছে আর কি, স্পিডের সেকেন্ডটা। এখানে যে সেকেন্ড এই জিনিসটা দেখাচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে আমরা এই দুটাকে সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে একটা পয়েন্টার আছে, যেটা টান দিয়ে ধরে আমি যদি এইভাবে দিই, এভাবে করি, অর্থাৎ শুরুতে আমি উঠাই দিলাম, পরে হচ্ছে আস্তে করে মানে মিশাই দিলাম আর কি, ব্রিজের মতো, লম্বা ব্রিজ যেরকম হয়ে থাকে। এখন দেখি আউটপুটটা কিরকম আসে। এই যে দেখেন মানে শুরুতে ফার্স্ট হয়ে এখানে স্লো মোশনে সে ল্যান্ডিং করছে খুব সুন্দরভাবে। ঠিক এই সেম জিনিসটাও আমরা চাইলে যদি বরাবর মাঝখানে রাখি, তাহলে জিনিসটা কেমন হয় দেখেন। এই যে আসলো, এসে একটা বাড়ি মারে চলে গেল। আবার যদি এটাকে এদিক দিয়ে করি, এদিক থেকে, তাহলে জিনিসটা এই যে এভাবে প্রথমে আস্তে আস্তে লাস্টে ইয়ে হয়ে গেছে। তো মূলত আমি সবসময় এভাবে করার চেষ্টা করি কাজের ক্ষেত্রে। এই যে এভাবে শুরুতে উপরের দিকে, পরে হচ্ছে আস্তে স্লো মোশনে আসলো। তো এতটুকুই, আশা করি বুঝতে পেরেছেন। কাজের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন, তাহলে কাজটা আরো অনেক বেশি প্রফেশনাল হয়ে যাবে।